এসআইআর লাগু থাকার মেয়াদ শেষ হওয়ার ৭২ ঘন্টা পেরিয়েও বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হাকিমপুর চেকপোস্টে বাংলাদেশ ফেরার অপেক্ষায় ভিড় জমালেন অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিরা। জানা যাচ্ছে ১১ই ডিসেম্বর ৫টি রাজ্যে এসআইআর প্রক্রিয়ার মেয়াদ শেষ হলেও পরিস্থিতির বিশেষ কোনো পরিবর্তন হয়নি। শুক্রবার সকাল থেকেই শিশু, মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ৪৫ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী হাকিমপুর সীমান্ত এলাকায় এসে বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করেছেন। আজ সকাল পর্যন্ত সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা এই বাংলাদেশিরা এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর ভারত ছেড়ে নিজেদের দেশে ফেরার উদ্দেশ্যে হাকিমপুর সীমান্ত পথ বেছে নিয়েছেন। তবে এসআইআর এর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও কেন এই ভিড়, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সবচেয়ে বড় প্রশ্ন, এই আত্মসমর্পণকারী বাংলাদেশিরা আদৌ কি দেশে ফিরতে পারবেন, নাকি আইনি জটিলতায় আটকে পড়বেন? কোন আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে পারে, তা নিয়ে এখনো দ্বন্দ্বের সীমান্তরক্ষী বাহিনী। আইনি বাধ্যবাধকতা, কূটনৈতিক প্রক্রিয়া এবং সীমান্ত সংক্রান্ত বিধি সব মিলিয়ে বিষয়টি এখন জটিল। ফলে হাকিমপুর সীমান্তে বাংলাদেশ ফেরার অপেক্ষায় থাকা এই মানুষগুলোর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। হ্যাঁ, আটঘরা, কলকাতা আটঘরা। কতদিন আগে গেছিলেন আটঘরায়? বছর দুই। এদিকে বাড়ি কোথায়? বাংলাদেশে বাড়ি কোথায়? খুলনা জেলা কয়রা থানা। তাই এমনি কোনো কাগজপত্র কিছু নেই? না। এখানে কি কাজ করতেন? ওই আমি হ্যাঁ হ্যাঁ, করতাম। তাই এখন ফিরে যাচ্ছেন কেন? এই থাকতে যাচ্ছে না, কাগজপত্র কিছু নেই। আপনার নাম? আব্দুর রহিম। এইদিকে থাকতেন কোথায়? হ্যাঁ, বামুনগাছি। কতদিন আগে বামুনগাছি আসছিলেন? আমরা এইখানে 10-12 বছর। আরো বেশি। কাগজপত্র আছে কিছু? কাগজ এখানে একমাত্র আধার কার্ডটা যা করতে পেরেছিলাম হ্যাঁ দিয়ে, হ্যাঁ। আর কিছু করতে পারিনি। এখানে আমরা ডাক্তার জায়গা দিয়ে হাতে দিই, ডাক্তারের হসপিটালের কাগজপত্র সব কিছু দিই। তো কোনো কাগজপত্র তো মানে আধার কার্ড আছে, শুধু আধার কার্ড, আর কিছু নেই। তো আবার ফিরে যাচ্ছেন কেন? এখন ফিরে যাচ্ছেন? আমাদের বয়স হয়ে গেছে, আর আমি খাটতেও পারছি না, এমনি শ্বাসকষ্ট বেড়ে গেছে। কি কাজ করতেন এখানে? এখানে আমি আগে একটা রিক্সা চালাতাম, হ্যাঁ। আর একটা দিলেই বেড়াতে। আপনার নাম কি? আমার নাম মকবুল। এই বর্ডার দিয়ে কি আসছিলেন, না কোন বর্ডার দিয়ে আসছিলেন? স্বরূপদা দিয়ে? স্বরূপদা কি দালাল মারফত আসছিলেন? আর না, আমরা এমনি চোরাই পথে। সেই চোরাই পথা দালাল ধরে আসছিলেন। কিরকম টাকা নিয়েছিল? আমাদের কাছে পয়সা খুব একটা বেশি নেয়নি, এতগুলো লোক ছিল তো, ওই মানে অনেকদিন আগে এসেছি তো, অতটা। আপনার নাম? আমার নাম মকবুল।